অনেকেই তো পটল চাষ করি, কিন্তু পটলের জমিতে একটু আগাছা বার হয় বা ঘাস বার হয়। মুথা গাছ বলুন বা ভেদলা গাছ বলুন বা দুব্বো গাছ বলুন বা নানান রকম আগাছায় পরিপূর্ণ হয়। ফলে আমরা অনেকেই কিন্তু নানান চিন্তায় চিন্তিত হই। ফলে নানা রকম কীটনাশক বা হার্বিক অ্যাসিড আমরা জমিতে ব্যবহার করি। ফলে আমাদের গাছগুলি কিছুদিনের মধ্যে তুলসী লাগা হয়ে নষ্ট হয়ে যায়। তুলসী লাগা পড়ে অর্থাৎ গাছগুলি তুলসী রেখে কিন্তু নষ্ট হয়ে যায়। তো এমন একটা হার্বিক অ্যাসিডের সাথে বা এমন একটা ঘাস মারা ওষুধের সাথে তোমাদের পরিচয় করে দেবো, যেটা তুমি যদি জমিতে প্রয়োগ করতে পারো ঘাস মরে প্লাস সাফ হবে, প্লাস গাছের কোনো রকম ক্ষতি হবে না। তবে গোড়াটা কিন্তু একটু নিড়িয়ে দিয়ে তারপরে এই ঘাস মারাটা প্রয়োগ করতে হবে। তাই পটলের জমিতে এবারও কিন্তু ঘাস মারা এখন থেকে প্রয়োগ করা যাবে। এই কোন ঘাস মারা প্রয়োগ করতে হবে, কত পরিমাণে প্রয়োগ করতে হবে, চলো এই ভিডিওতে এক এক করে জেনে আসি। দেখতে পাচ্ছ গাছগুলিতে আমাদের কিন্তু পটল আসা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ আমরা এই হাটে তুলেছিলাম 160 কেজি, এখান থেকে পটল তুলেছি। যা জমির পরিমাণ দেখতে পাচ্ছ 16 কাটা পরিমাণে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু পটল ধরছে। এখন যেহেতু এই হাটে যেহেতু আমরা পটল তুলে নিয়েছি, এখন একটু গাছে পটলও কম আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ফুলও একটু কম আছে। তবে ডোগ এবং সানি আবারও উঠছে, কিছুদিনের মধ্যে আবারও কিন্তু পটলে পরিপূর্ণ হবে। এবার তোমাদের দেখায় আমাদের জমিগুলিতে আমরা আগাছানাশক প্রয়োগ করেছি কিনা। অনেকে বলতে পারো দাদা তুমি পটলের জমিতে আগাছানাশক, হ্যাঁ আমরা কিন্তু আগাছানাশক প্রয়োগ করেছি। এর ফলে দেখো তোমাদের দেখাই, দেখো এই ঘাসগুলি কিন্তু পুরো মরে সাফ হয়ে গেছে, আবার কিন্তু নতুন করে কিছু ঘাস বার হয়েছে দেখতে পাচ্ছ। কিন্তু আমরা এই জমিতে কিন্তু ঘাস মারা বিষ প্রয়োগ করি। আমি জমির অন্য একটা খাটালে তোমাদের একটু প্রবেশ করে দেখাই, আমরা অন্য একটা খাটালে প্রবেশ করে দেখাই যে আমাদের জমিতে কত পরিমাণে ঘাস ছিল এবং এখন কত পরিমাণে ঘাস আছে। এই দেখো আমি দেখাচ্ছি, এই খাটালটায় দেখো কত পরিমাণ দেখতে পাচ্ছ, প্রচুর আকারে কিন্তু ঘাস হয়েছে। তার ওই পাশে খাটালটাও কিন্তু প্রচুর আকারে কিন্তু ঘাস ছিল। ওই পাশটায় কিন্তু আমরা ঘাস মারা দিয়েছি, তবে গোড়ায় দিইনি, তবে গোড়ায় দেখো ঘাস রয়েছে। আর মাঝখানে দেখতে পাচ্ছ, মাঝখানে দেখো ঘাস কিন্তু নেই, ঘাস মারা দিয়ে কিন্তু আমরা মেরে ফেলেছি। তাই পটলের জমিতে এবার থেকে ঘাস মারা বিষ প্রয়োগ করতে হবে, এবং অতিরিক্ত হারে না, অল্প পরিমাণে ডোজ দিয়ে প্রয়োগ করতে হবে, যাতে ঘাসগুলি মরে একেবারে সাফ হয়ে যায়। তবে হ্যাঁ, একটা সতর্কবার্তা অবশ্যই মেনে চলতে হবে। যেমন আপনি যে পটলের ডাঁড়া করেছেন দেখতে পাচ্ছেন, এই দেখো ডাঁড়া করেছে, তোমরা দেখতে পাচ্ছ ডাঁড়া, ওপরের ডাঁড়া, এই ওপরের ডাঁড়ার ঘাসগুলোকে নিড়ে দিতে হবে। হ্যাঁ বন্ধু, আমি তোমাদের দেখাই, এই দেখো এখানে ঘাস মারা বিষ প্রয়োগ করেছে, এই দেখো ঘাসগুলো এবার মরে যাচ্ছে, দেখেছো ঘাসগুলো কেমন মরে গেছে। কিন্তু আমরা এই ডাঁড়ায় দু একটা ঘাস রয়েছে এই ডাঁড়ায়, কিন্তু এই ডাঁড়াগুলো আমরা যথেষ্ট হারে নিড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি বলবো আপনি গাছের গোড়া থেকে মিনিমাম এই দিকে এক হাত, মিনিমাম ওই দিকে এক হাত করে নিড়িয়ে দিতে হবে, ঠিক আছে। গাছের গোড়ার এই ডাঁড়াটা, পুরোপুরি ডাঁড়াটা, অনেকে বলতে পারো দাদা আমি শুধু গাছের গোড়াটা নিড়াবো আর বাদ বাকি জমি নিড়াবো না, তা বললে হবে না। পুরো ডাঁড়ার অংশটা কিন্তু নিড়িয়ে দেবে, পুরো ডাঁড়ার অংশটা নিড়িয়ে দেওয়ার পর আমরা কিছু ঘাস মারা বিষ প্রয়োগ করব। দেখো অনেক হারে কিন্তু ঘাস ছিল, আমরা ঘাস মারা দিয়ে কিন্তু মেরে ফেলেছি। দেখো এটা কিন্তু মরে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো পটলের জমিগুলিতেও কিন্তু হার্বিক অ্যাসিড প্রয়োগ করতে হবে, প্রয়োগ করা যাবে, তবে গোড়া নিড়িয়ে এই শুধুমাত্র এই খোলটা দিয়ে, শুধু এই খোলটা। এই ঘাস মারায় কোন কোন ঘাসগুলি মরবে, আমি যে ঘাস মারার কথা বলবো কোন কোন ঘাসগুলি মরবে, এই ঘাস মারায় বিশেষ করে গোড়া শক্ত জাতীয় ঘাস, সেই সঙ্গে সঙ্গে মোটা ঘাস, ভেদলা ঘাস, দুব্বো ঘাস প্রভৃতি মরে কিন্তু মাটি বাড়াবে। ডোজের পরিমাণ পার 10 লিটার ব্যারেলে 150 ml ব্যবহার করতে হবে। পার 10 লিটার ব্যারেলে 150 ml। যাদের 15 লিটার ব্যারেল আছে তারা মিনিমাম 200 গ্রাম ব্যবহার করবে 15 লিটার ব্যারেলে, একটু ডোজ বেশি দিতে হবে। এই হার্বিক অ্যাসিডের নাম আমি জানিয়ে দিচ্ছি, এই হার্বিক অ্যাসিডের নাম কেপিক। হ্যাঁ বন্ধু, আমি সারা বছর ব্যবহার করে থাকি কেপিক হার্বিক অ্যাসিড, কেপিক কয়েকার পয়সিক ক, কেপিক হার্বিক অ্যাসিড। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, যদি ছবি না থাকে আমি লিখে দেবো, আপনারা কিন্তু দোকান থেকে ক্রয় করে নেবেন। 250 ml ফাইলের দাম মাত্র 90 টাকা। হ্যাঁ বন্ধু, আমরা অন্য অন্য ঘাস মারা দিয়েছি, ফিনিশ, এটা সেটা নানান রকম ঘাস মারা বিষ প্রয়োগ করেছি, অর্থাৎ আমরা কিন্তু এই ঘাস মারাটা প্রয়োগ করছি বন্ধু, এটা কিন্তু পোড়া ঘাস মারা, ঠিক আছে, গায়ে লাগলে তবেই মরবে, কন্টাক্ট ফাঙ্গিসাইড, কন্টাক্ট হার্বিক অ্যাসিড যার বলে। আর সিস্টেমিকটাকে একেবারে গাছের গোড়া থেকে মরে, তবে গোড়া থেকে যেগুলো মরে, যে ঘাস মারাগুলো রয়েছে সুইপ পাওয়ার, তারপরে রয়েছে যেমন গ্লাইসেল, যেমন রয়েছে ক্রুপ, যেমন রয়েছে বন্ধু, এছাড়াও রয়েছে রাউন্ড আপ, স্পিড, এগুলো ব্যবহার করলে কী হবে,
অল্প দিনে আপনার পটল গাছ নষ্ট হয়ে যাবে, অল্প দিনেই নষ্ট হয়ে যাবে, অল্প দিনেই ক্ষয় হয়ে যাবে। গাছের গোড়ায় যতই রাসায়নিক সার দেন না কেন, রাসায়নিক সারে কাজ করবে না, আপনি কিন্তু ফল ফুল পাবেন না। তাই পোড়া ঘাস মারার মধ্যে অন্যতম রয়েছে ক্যাপিক ঘাস মারা। হ্যাঁ বন্ধু, এই ক্যাপিক প্রত্যেক 10 লিটার মিনিমাম যদি 150 ml জলে গুলে একেবারে এই খোড়াটা অর্থাৎ গোড়াটা বাদ দিয়ে যদি দেওয়া যায়, ঘাস মরে সাফ হবে, জমির কোনো ক্ষতি হবে না, গাছেরও কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। বুঝতে পেরেছেন? এবার অনেকে বলতে পারেন, দাদা আমি আমার নিজের এলাকায় কেপিক ঘাস মারা বিষ পাচ্ছি না, কেপিক পাচ্ছি না, কী করব? কেপিক যদি না পেয়ে থাকো, তুমি অল ক্লিয়ারটা ব্যবহার করো। হ্যাঁ বন্ধু, অল ক্লিয়ার ব্যবহার করো। পটলের জমিতে অল ক্লিয়ার নামে একটা ঘাস মারা হার্বিক অ্যাসিড রয়েছে, ওটা কন্টাক্ট হার্বিক অ্যাসিড অর্থাৎ পোড়া ঘাস মারা। এটা যদি আমরা প্রয়োগ করতে পারি, এটা প্রয়োগ করলে ঘাস মরে যাবে, ঘাসের একেবারে মরে সাফ হয়ে যাবে। এই ঘাস মারা বিষ প্রয়োগ করার পর একটা জিনিস খেয়াল করতে হবে, ধরুন আপনি আজকে জলসেচ দেবেন, তাহলে আগামীকাল সকালে একদিন আগে আপনি ঘাস মারা বিষ দিয়ে দেবেন, দিয়ে জমিতে জল দিয়ে দেবেন, দেখবেন গোড়া শুদ্ধ একেবারে পুড়িয়ে পচে একেবারে সাফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কেপিক ঘাস মারা প্রত্যেক 10 লিটারে মিনিমাম 20 ml ব্যবহার করতে হবে। যারা কেপিক নিজের এলাকায় পাচ্ছেন না বা পাবেন না বলে আশা করছেন না, তাদের বলবো অল ক্লিয়ার ঘাস মারাটি প্রয়োগ করতে পারেন। ইহাও কিন্তু একেবারে মাটি বেরিয়ে যাবে। হ্যাঁ বন্ধু, মাটি বেরিয়ে যাবে, গাছের কোনো রকম ক্ষতি হবে না। দেখো আমাদের পটল গাছে ক্ষতি হয়েছে, দেখো পটল গাছে কোনো ক্ষতি হয়েছে, কিন্তু কোনো ক্ষতি হয়নি। আমাদের গাছগুলি কিন্তু সুস্থ সবল আছে এবং গাছে কিন্তু অতিরিক্ত পটলও আছে। আমি দেখাই, একটু ঘুরে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে না। অনেকে বলতে পারো, দাদা জমির একাংশ দেখাচ্ছে, একাংশ না, এই মানটা পুরো তোমাদের দেখায়। দেখো আমাদের গাছগুলিতে কোনো রকম সমস্যা নেই, কিন্তু সমস্যা নেই। গাছের ডোগও দেখো, ডোগ দেখেছো? ডোগের পরিমাণ দেখো, প্রচুর হারে কিন্তু ডোগ উঠেছে, প্রচুর হারে, প্রচুর, শুধু এই অংশে না, সমস্ত অংশেই কিন্তু ডোগ উঠেছে। আমি একটু দেখাই জমিটা, দেখো এখানে ঘাস মারা প্রয়োগ করেছিলাম, মরে গেছে, মরে কারো সাফ হয়ে গেছে। অবশ্যই গোড়াটা নিটিয়ে দিয়ে তবে ঘাস মারা বিষ আমাদের এখানে প্রয়োগ করতে হবে। আমি তোমাদের একটু দেখাই, দেখতে থাকো। দেখো দেখতে পাচ্ছ প্রচুর হারে ডোগ উঠেছে, সান্নি উঠেছে। আমরা আবারও জলসেচ দিয়েছি, জলসেচ দিয়ে গাছের গোড়ায় রাসায়নিক সার ব্যবহার করে দিয়েছি। দেখতে পাচ্ছ? দেখো তাহলে কিন্তু তোমাদের জমিগুলিতেও আজ থেকে কেপিক পোড়া ঘাস মারা প্রয়োগ করবে। দেখো দুব্য ঘাসগুলি দেখো মরে কিন্তু একেবারে সাফ হয়ে গেছে, এমনকি লঙ্কা গাছের এখানেও কিন্তু ব্যবহার করেছে, কিন্তু কোনো রকম গাছের ক্ষতি হয়নি। দেখতে পাচ্ছ বন্ধু, দেখো গাছগুলি কিন্তু সুস্থ সবল ভালোই আছে। তবে পোড়া ঘাস মারা অবশ্যই কিন্তু আমাদের এখানে প্রয়োগ করতে হবে, প্রয়োগ করলে কিন্তু গাছের কোনো রকম ক্ষতি হবে না। এমনকি যে সমস্ত ঘাস জমিগুলিতে বিজিবি ঘাস রয়েছে, এরকম বিজিবি ঘাস রয়েছে, সেই ঘাসও কিন্তু মরে কিন্তু সাফ হয়ে যাবে, বিজিবি ঘাসও কিন্তু একটাও থাকবে না এই কেপিক ঘাস মারার প্রয়োগ করার ফলে। তাই আজ থেকে কেপিক ঘাস মারা প্রয়োগ করো এবং প্রচুর পরিমাণে উচ্চ ফলন তোমার ঘরে তোলো, সেটা নিয়ে আমি আশাবাদী। তাই প্রত্যেকেই রিকোয়েস্ট করবো, পটলের জমিতেও ঘাস মারা বিষ হিসাবে কোন ঘাস মারাকে চুজ করবেন সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষিদের মধ্যে ছড়িয়ে দিও। আর দেখো শেষে একটু দেখে তারপরে আর অবশ্যই একটু লাইক করে দিও, অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি, একটু লাইক করে দিও, প্রত্যেকে লাইক করে দিও প্রত্যেকে।